আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আমার এই ক্লাসে, যেখান থেকে লাইভে আছো। তো আমরা যেখানে ছিলাম গাণিতিক সমস্যা বা তোমাদের বিজ্ঞান বইয়ের যেই কয়েকটা চ্যাপ্টার আছে যেগুলোর আলোকে বিভিন্ন অঙ্ক আসতে পারে বা আসে। আমি গত আগের ক্লাসে দুই একটা অঙ্ক করিয়েছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে আরো কয়েকটা অঙ্ক দিব। সবচেয়ে বেটার হতো যদি স্কুল চালু থাকতো, তাহলে তোমাদের হাতে অঙ্কের একটা শীট দেওয়া যেত, যেটা কিনা আমি করেছিলাম। বিজ্ঞান বইয়ের যতগুলা অঙ্ক আছে বা বোর্ডে আসছে এরকম যে অঙ্কগুলো, সেগুলোর আলোকে কম্পাইল করে একটা নোট বানানো হয়েছিল। জাস্ট সেই নোটটা দেখে গেলে তোমরা অ্যাটলিস্ট তিনটা প্রশ্ন বা তিনটা প্রশ্ন সুন্দর অ্যান্সার করতে পারতা। ম্যাথের অংশ যারা অ্যান্সার করবে তাদের জন্য অনেক স্বস্তি, কারণ হলো ম্যাথের কারণে সময় কম হবে, সময় কম লাগবে, তাতে করে তুমি অন্য প্রশ্নগুলোতে এনাফ টাইম পাবা অ্যান্সার করার জন্য। যাই হোক, আমি কতগুলো প্রশ্ন এখন প্রশ্নগুলোও করি, সাথে সাথে সলিউশনও দেওয়ার চেষ্টা করি। 10 নম্বর চ্যাপ্টারের আমি এর আগের লেকচারের মানে গত লেকচার তো ক্লাস হয়নি, এর আগে আলোর চ্যাপ্টারে দুই একটা প্রবলেম নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছিলাম। তা আজকে 10 নম্বর অধ্যায়ের কিছু প্রবলেম তোমাদের সামনে আমি যদি দাঁড় করাই, আমি জানি না কয়টা করা হয়েছিল, তারপরে আমি আমার মতো করে একটা প্রবলেম দেই। যে সমস্যাটা যদি এরকম হয় যে যাত্রীবাহী, আমি বলি প্রশ্নটা লিখো একটু। 2000 কেজি ভরের একটি লরি, ট্রাক বা লরি যাই বলি না কেন, 2000 কেজি ভরের একটি লরি -2.5 মিটার পার সেকেন্ড ত্বরণে, তাহলে হবে ইনভার্স 2 ত্বরণে একটা গাড়ি চলতেছে, গাড়িটার বা লরিটার বড় ছিল 2000 কেজি, আর এটা চলতেছে ত্বরণ 2.5 মিটার পার সেকেন্ড ত্বরণে চলে, থেমে যায় রাস্তার বাধাদানকারী বলের মান কত? রাস্তার অথবা সরাসরি আমি বললাম বাধাদানকারী বলের মান কত? প্রশ্নটা খেয়াল করো, এই ছিল আমার প্রশ্ন। সমাধান যদি আমি বলি, আমরা জানি দেওয়া আছে অ্যাজ ইউজুয়াল, আগের মতোই আমরা অঙ্ক আসলে দুইটা পার্ট করে ফেলি, একটা পাশে লিখে আমরা জানি, আর একটা পাশে লিখি দেওয়া আছে, অথবা এখানে দেওয়া। কি কি দেওয়া আছে? 2000 কেজি ভর, তার মানে দেওয়া আছে ভর ইকুয়াল টু, ভরকে প্রকাশ করা হয় এম দ্বারা, 2000 কেজি। ভর মানে মাস, ইংলিশে মাস, এজন্য মাসের এম মানে ভরকে এম দ্বারা প্রকাশ করা হয়। এরপরে বলছে লরিটা -2.5 ত্বরণে, 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে, তার মানে দেওয়া আছে ত্বরণ এ দ্বারা প্রকাশ করা হয়, অ্যাক্সেলারেশন বা ত্বরণ একে এ দ্বারা প্রকাশ করা হয়, দেওয়া আছে -2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। থেমে যায়, চলার পর থেমে যায়। এরপর বলছে বাধাদানকারী বলের মান কত? বাধাদানকারী বল, বাধাদানকারী বল, বল হইল ফোর্স বা বল। F equal to what? বাধাদানকারী বল বের করতে বলছে, আমরা জানি বল হলো ফোর্স,
সুতরাং এফ ইকুয়ালস টু হোয়াট, তাহলে এফ এম এ এই তিনটার মধ্যে একটা সূত্র আছে। এফ এম এ এই তিনটা রাশি নিয়ে একটা সূত্র, সেই রাশিটার সূত্রটা কি? তিনটা রাশির সূত্র এফ ইকুয়ালস টু এম এ, এফ ক্যাপিটাল এম স্মল এ ও স্মল। খেয়াল রাখবা, অনেকে খাতার মধ্যে ভুল দেখা যায়, আর সবগুলাই এফ ক্যাপিটাল লিখছে অথবা সবগুলাই স্মল লিখছে, এমন না। এফ মানে ফোর্সের এফ ক্যাপিটাল, এম বর স্মল, অ্যাক্সেলারেশন বা ত্বরণ স্মল। আমাকে এফ এর মান বের করতে বলছে, তাহলে আমি সমান সমান দিয়ে মানগুলো বসাই দিই। এম এর মান 2000 ইন্টু ত্বরণের মান হচ্ছে হলো -2.5, এই জন্য যেহেতু মানটা মাইনাস, এই জন্য আমি ব্রেকেটে রাখতেছি 2.5। খেয়াল করো, এই মানটা যদি কেউ এইভাবে লিখো যে 2000 গুণন -2.5, তাহলে কিন্তু ভুল হয়, তাহলে ভুল হবে। এই মাইনাস চিহ্ন আর গুণন চিহ্ন এট এ টাইম দুইটা পাশাপাশি বসতেছে, কিন্তু এটা সম্ভব না। যখন এরকম হবে তখন আমরা এটাকে মাইনাস চিহ্নটাকে ব্রেকেটে রেখে দিব, একদম সিম্পল ব্যাপার, অনেকে হয়তো আমরা জানি। এনিওয়ে, যেই মানটা আছে এটার বাহিরে গুণন চিহ্ন, ভিতরে মাইনাস। আমি যদি বলি নরমালি চিহ্নের গুণনের কারণে এটার বাহিরে প্লাস, এটার বাহিরে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, পুরোটা গুণ করে পেয়ে গেলাম চিহ্ন মাইনাস। 2000 গুণন 2.5, 2000 গুণন 2.5 গুণ করলে যেটা হয়, নরমালি 2000 গুণন 2.5 ক্যালকুলেটরে গুণ করতে পারো, আসবে হচ্ছে হলো 2 দিয়ে গুণ করলে 4000, আর 0.5 মানে হচ্ছে হলো 1000, মোট 5000। নর্মাল ভ্যালুটা আসবে 5000, তাহলে আমার চলে আসলো 5000। 5000 যেহেতু চিহ্নেরটা আগেই নিয়ে নিছি সেজন্য মাইনাস, আর এফ এফ এর মান বের হয়ে গেছে 5000 -5000, এবং এর একক হচ্ছিল নিউটন। বলের একক কি? বলের একক হচ্ছে হলো নিউটন। তোমরা এখানে কখনো একক দিবা না, এই যে 2000 এর একক কেজি, তারপরে -2.5 এর একক মিটার পার সেকেন্ড স্কয়ার, আমরা যখন মানগুলা বসাবো তখন একক দিব না, শেষে যখন কাটাকাটি গুণ করে আমরা একটা মান পেয়ে যাব, তখন সেটা হইলো কি? সুতরাং এফ এর মান পেয়ে গেছি, এফ এগুলো -5000। আর যেহেতু এফ বলের একক কি? বলের একক হচ্ছিল নিউটন, এই জন্য আমি নিউটন দিয়ে দিছি। আমাকে বলছে বাধা দানকারী বলের মান কত, তাহলে আমি সুতরাং লিখবো, সুতরাং বাধা দানকারী বল, বাধা দানকারী বল হলো 5000 নিউটন। একটু খেয়াল করো, এটা হলো অ্যান্সার। বক্স করে দিলাম, সুতরাং বাধা দানকারী বল হলো 5000 নিউটন। অনেকে হয়তো খেয়াল করতেছো যে স্যারে মাইনাস চিহ্নটা লিখলো না কেন। আমার যখন অঙ্ক করতেছিলাম তখন অঙ্কের মধ্যে এফ এর মান আসছে -5000 নিউটন, কিন্তু যখন উত্তরটা লিখলাম তখন মাইনাস চিহ্নটা দিলাম না। কেন দিলাম না এটাও বুঝতে হবে। আমার অঙ্ক করার পর যেহেতু মাইনাস আসছে, তার মানে অঙ্কটা সঠিক। আর যখন উত্তর লিখতেছি প্রশ্নে বলছে বাধা দানকারী বল কত, এই বাধা দানকারী কথাটার মানে হচ্ছিল মাইনাস, বাধা দানকারী শুধু বল মানে হচ্ছিল প্লাস, কিন্তু যখনই বলের আগে বাধা দানকারী কথা বলবো তখন এর মানেই বোঝাচ্ছে হলো ঋণাত্মক বা মাইনাস। তাহলে বাধা দানকারী বল নিজেই মাইনাস, এরপরে যদি এখানে মাইনাস দেই তাহলে মাইনাসে মাইনাসে কাটা যাচ্ছে, তার মানে বাধা দানকারী বল হয়ে যাবে তখন প্লাস। এই জন্য যখনই মান মাইনাস আসবে তখন আমরা বাধা দানকারী বল যদি লিখতে চাই তখন আমরা মাইনাসটাকে অ্যাভয়েড করে শুধু খালি মানটাকে লিখবো যে 5000 নিউটন। যদি নর্মাল আসতো প্লাস, তাহলে আমি বলতাম যে সুতরাং বল 5000 নিউটন। প্লাস আসলে কোনো ঝামেলা নাই। যদি মাইনাস আসে তখন আমি এর পরিবর্তে বলতে হবে আমাকে বাধা দানকারী বল হচ্ছে হলো 5000 নিউটন, নট -5000 নিউটন। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পারছো। এইটাও একটা বোর্ডের অঙ্ক, কোন একটা বোর্ডে আসছে, সেই আলোকে আমি তোমাদেরকে অঙ্কটা দেখালাম।
আরেকটা অংশ যদি ধরি, প্রশ্নটা বলছে 30 কেজি ভরে একটি বস্তুর উপর 30 কেজি ভরের একটি বস্তুর উপর 30 কেজি ভরের একটি বস্তুর উপর 300 নিউটন বল ক্রিয়া করলে 300 নিউটন বল ক্রিয়া করলে তোমরা যারা লিখতে সমস্যা হয় তারা মোবাইলের স্ক্রিনশট নিয়ে রাখতে পারো প্রশ্নটার ইভেন সমাধানটারও, তারপরে তোমরা ধীরে সুস্থে এগুলা লিখে নিতে পারো। আর যারা রানিং এ আসো নগদ ইনস্ট্যান্ট লিখতে পারো, দেন ইউ আর অলওয়েজ ওয়েলকাম, সাথে সাথে তোমার প্রবলেমটা সলভ হয়ে যাবে। বলছে 300 নিউটন বল ক্রিয়া করলে বা করার ফলে বস্তুটির ত্বরণ বের করো। ত্বরণ বের করো বা ত্বরণ কত। নেক্সট এর সাথে বলছে উদ্দীপকের বিষয়টি নিউটনের কোন সূত্রকে সমর্থন করে। উদ্দীপকটি নিউটনের কোন সূত্রকে যারা 9-এ আছো কেউ যদি থেকে থাকো তাদের জন্য ইম্পর্টেন্ট, যারা নিউ 10 তাদের জন্য ইম্পর্টেন্ট, যারা পরীক্ষার্থী তাদের জন্য ইম্পর্টেন্ট। সো ঘুরে ফিরে সবার জন্যই এই টপিকস গুলা ইম্পর্টেন্ট। টুডে অর টুমরো লাগবেই তোমার। বোর্ড পরীক্ষা, আপকামিং পরীক্ষা, যদি 6 মাস পরে কোনো পরীক্ষা হয় ঘুরে ফিরে এই প্রশ্নগুলাই আসবে। সো যারা সচেতন হবা বা কেয়ারফুল হবা তারা ভালো করবা। নিউটনের কোন সূত্রকে সমর্থন করে আমাকে জানতে চাইছে, তাহলে আমি এটার প্রথম অংশটা করি। এই অঙ্কটার দুইটা প্রশ্ন, একটা অংশ বলছে ত্বরণ কত বের করতে বলছে, ত্বরণ কত, আরেকটা বলছে নিউটনের কোন সূত্রকে সমর্থন করে, দুইটা প্রশ্ন করছে। তাহলে ফার্স্ট যে অংশ, প্রথম অংশ আমি যদি বলি, প্রথম অংশ, অঙ্কটার প্রথম অংশ দিয়ে যদি করি তাহলে আমরা জানি দেওয়া আছে কি কি অংশ দেওয়া আছে, ভর 30 কেজি, তার মানে আগের মতোই ভর m equals to 30 কেজি, 300 নিউটন বল, বস্তুর উপর 300 নিউটন বল দেওয়া আছে। বলকে প্রকাশ করা F দ্বারা, F equal to 300 নিউটন করলে ত্বরণ বের করো, ত্বরণ বের করতে বলছে। আর আগের অঙ্ক আর এই অঙ্ক প্রায় সেম, পার্থক্য হচ্ছিল ত্বরণ বের করতে বলছে। ত্বরণ A equals to what, ত্বরণ A equals to what। তাহলে আমরা জানি সূত্রটা কি ছিল, F m a এর সূত্র, F equal to m a, F equals to m a। আমি যেটা করব আগে এখান থেকে সাইড চেঞ্জ করে নিই, m a equal to F বা a equals to F by m বা a equals to F এর মান বসাই দিই 300 আর m এর মান বসাই দিই 30 কেজি। একক বসাইলাম না, জাস্ট মানগুলা বসাইলাম, এটা দিয়ে এটারে কাটি তাহলে হয় 10। সুতরাং পেয়ে গেলাম a equals to 10। আর যেহেতু a ত্বরণের একক আমরা জানি বা মুখস্থ রাখবো মিটার পার সেকেন্ড স্কয়ার। সো আমার ত্বরণ বের হইলো, সুতরাং ত্বরণ এটা হলো আমার উত্তর। প্রশ্ন যেটা বলছে ত্বরণ কত, এই হচ্ছে আমার অ্যান্সার, এই হলো আমার অ্যান্সার। এখন এখানে যে অংশটা করছে আমাকে বাকি অংশ বলছে, আচ্ছা তোমরা যারা কি প্রশ্ন করতে চাও আমি শেষের 5 মিনিট বরাদ্দ রাখবো, যদি কোনো কোয়েশ্চেন থাকে প্রশ্ন করতে পারবা। আমি আপাতত একটু আমার টপিকসটা শেষ করি। বলছে উদ্দীপকের বিষয়টি নিউটনের কোন সূত্রকে সমর্থন করে।
তাহলে আমরা আরেকটা যেটা অংশটা জানি যে ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার যে অংশটা জানি এটা লিখতে পারো এরকম। এটা প্রথম অংশ শেষ, প্রথম অংশ এতটুকু শেষ, স্ক্রিনশট নিয়ে রাখলে পরে এটা লিখতে পারবা। দ্বিতীয় অংশের জন্য লিখবো যে আমরা জানি আবার, আপা একটু হেল্প করতে হবে, যাইতে পারতেছি না, ফ্যানটা একটু অন করবে, ফ্যানটা এরমের, থ্যাংক ইউ। না না এই একটাই হবে। আচ্ছা সরি ফর ইন্টারাপশন। বলছে উদ্দীপকের বিষয়টি নিউটনের কোন সূত্রকে সমর্থন করে, এটার জন্য আমার যেটা লাগবে একটা কথা লিখতে হবে, অথবা আমি এরকম ভাবে লিখতে পারি যে ভরবেগের পরিবর্তনের হার আমাকে বলছে কোন সূত্রকে সমর্থন করে, কিন্তু আমি লিখবো যে ভরবেগের পরিবর্তন। আবার আমরা জানি ভরবেগের পরিবর্তনের হার সমান সমান হচ্ছিল ভর ইনটু বেগের পরিবর্তন হার। দেখো এই ওয়ার্ডটার মধ্যে দুইটা জিনিস আছে, ভরও আছে বেগও আছে। এই ভর আর বেগ মিলে হচ্ছিল ভরবেগ। ভরবেগের পরিবর্তনের হার মানে হচ্ছে হলো, এটাকে আমি ভাঙি তাহলে ভর ইনটু বেগের পরিবর্তনের হার, বেগের পরিবর্তনের হার। ভর ইনটু বেগের পরিবর্তনের হার। ডান, এতটুকু বুঝছো? সমান সমান হচ্ছিল ভর হচ্ছে হলো আমার এই অঙ্কের জন্য ভর যা আছে তা রাখি, ভর ইনটু বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। কোন বস্তুর বেগের পরিবর্তনের হার, দেখো আমি নর্মাল জিনিসটাকে পেঁচিয়ে যেই প্রশ্নটা করছে ওই প্রশ্নের দিকে যাচ্ছি। প্রশ্ন বলছে নিউটনের কোন সূত্রকে সমর্থন করে, তা আমরা একটা সূত্র জানি যে ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তো এখন এর জন্য ভরবেগের পরিবর্তনের হার বের করতে হবে। তাহলে ভরবেগের পরিবর্তনের হার মানে কি, ভরের পরিবর্তন আর বেগের পরিবর্তনের হার। এই অংশটাকে যদি আলাদা করি তাহলে ভর ইনটু বেগের পরিবর্তনের হার। ডান, তো ভরের জায়গায় ভর রইলো। এই বেগের পরিবর্তনের হার মানে হচ্ছে ত্বরণ, কারণ ত্বরণের সংজ্ঞায় বলছে কোন বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে আমি বেগের পরিবর্তে ত্বরণ লিখলাম, বেগের পরিবর্তনের হারের পরিবর্তে। তো ভরের মান কত দেওয়া আছে আমার, ভরের মান 30 কেজি। ত্বরণ দেওয়া আছে, এই অঙ্কের জন্য ত্বরণ কত দেওয়া আছে, দেওয়া নাই, অঙ্কের মধ্যে কোথাও ত্বরণ দেওয়া নাই। কিন্তু প্রথম অংশ থেকে আমি ত্বরণ পাইছিলাম, প্রথম অংশ থেকে ত্বরণ পাইছি কত মনে আছে কিনা, 10। প্রথম অংশ থেকে ত্বরণ পাইছি 10। সাইড নোট দিতে পারো, যেহেতু ত্বরণ A ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড। এটা হলো প্রথম অংশটা সমাধান যে করছি ওইখানের মধ্যেই এটা ছিল যে 10 পাইছি। তাহলে আমার কত হইল, 30 গুণন 10 300। যেহেতু পরিবর্তনের হার ভর আর ত্বরণ গুণ করছি তাহলে এত নিউটন, এত নিউটন। খেয়াল করো আমি অঙ্কটা করে পাইছি 300 নিউটন। অঙ্কটা করার পর বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ঘুরিয়ে মান বসিয়ে পাইছি 300 নিউটন। পরিবর্তনের হার মানে হচ্ছিল এফ, ভরবেগের পরিবর্তনের হার এইটা আবার কি এফ। আর আমার অঙ্কের উপর বল কত দেওয়া আছে, 300 নিউটন। আমি অঙ্ক করে বের করছি 300 নিউটন, প্রশ্নেও দেওয়া আছে 300 নিউটন। তার মানে বলছে যে ভরবেগের পরিবর্তনের হার হইল প্রযুক্ত বলের সমান। সুতরাং বলা যায় ভরবেগের পরিবর্তনের হার সমান সমান প্রযুক্ত আমি আবার একটু রিপিট করি, অঙ্ক করে ভরবেগের পরিবর্তনের হারের একটা মান পাইছি 300 এবং ভরবেগের পরিবর্তনের হারের মানের একক হচ্ছে হলো নিউটন, 300 নিউটন। তার মানে ঘুরে ফিরে যেটা বুঝালাম
এইটাও বল। আমি অঙ্ক করে ক্যালকুলেশন করে একটা বল পাইছি 300 নিউটন, বল বা ধাক্কা যাই বলি। আর অঙ্কের মধ্যে দেওয়া ছিল যে 30 কেজি বড় একটা বস্তুর উপর 300 নিউটন বল ক্রিয়া করলে, তার মানে ভরবেগের পরিবর্তনের হারের যে মানটা, প্রযুক্ত বল 300 নিউটনের মানটা দুইটা পরস্পর সমান হয়ে গেছে, দুইটা মান পরস্পরের সমান হয়ে গেছে। এবং এইটাই নিউটনের গতির 3 নাম্বার দ্বিতীয় সূত্র। নিউটনের সেকেন্ড ল, নিউটনের সেকেন্ড ল অফ মোশন বা নিউটনের গতির 2 নাম্বার সূত্রে বলা হচ্ছে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমান। নিউটনের গতির 3টা সূত্র, এর মধ্যে সেকেন্ড সূত্রে বলা হয়েছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার যা প্রযুক্ত বল তার সমান, এবং বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকে যাবে। সাপোজ আমি বড় একটা টেবিলকে আমি ধাক্কা দিচ্ছি এই দিকে, তাহলে টেবিলটা এই দিকে যাবে। আমি বল যেই দিকে প্রয়োগ করব বস্তুটা সেই দিকে যাবে। আমি দিতেছি পূর্ব দিকে ধাক্কা, জিনিসটা কি পশ্চিম দিকে যাবে? যাবে না। যেই দিকে বল প্রয়োগ করব সেই দিকে যাবে। এইটাই বলছে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে করবে, মানে বস্তুটাও সেই দিকে যাবে। এইটা ছিল আমার নিউটনের গতির দ্বিতীয় সূত্র। তাইলে আমি এটা বলবো যেহেতু বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, সুতরাং আমরা বলতে পারি উদ্দীপকটি নিউটনের দ্বিতীয় সূত্রকে, সেকেন্ড ল অফ মোশন বা গতির দ্বিতীয় সূত্র, নিউটনের গতির দ্বিতীয় সূত্রকে সমর্থন করে। উদ্দীপকটি নিউটনের গতির দ্বিতীয় সূত্রকে সমর্থন করে। তাহলে দ্বিতীয় সূত্রটা আমার মুখস্থ হয়ে গেল যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটবে। আচ্ছা, আরেকটা অংশ করি। আমি যদি উদ্দীপকটা এরকম দেই যে একটা বস্তু আছে, এই বস্তুর ভর হচ্ছিল 10 কেজি, এই বস্তুর উপর বল প্রয়োগ করা হলো 50 নিউটন, এই বস্তুটার আদিবেগ u ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড। এই বস্তুটা 10 সেকেন্ডে এই বিন্দুতে আসলো। 10 সেকেন্ডে বস্তুটা যেটা বুঝালাম 10 কেজি ভরের একটা বস্তু যার শুরুতে স্থির ছিল, স্থির অবস্থায় 10 কেজি ভরের বস্তুর উপর ধাক্কা বা বল প্রয়োগ করলাম, 50 নিউটন বল প্রয়োগ করলাম, করার পর 10 সেকেন্ডে বস্তুটা এখানে আসলো। 10 সেকেন্ডে বস্তুটা এখানে আসলো। প্রশ্ন করছি 10 সেকেন্ড পর ভরবেগ কত বস্তুটির? ওইদিকে একটু কথা বলে, আমি ক্লাস করতেছি, ওইদিকে একটু কথা বলে। 10 সেকেন্ড পর বস্তুটির ভরবেগ কত জানতে চাইছে, এটা হলো ফার্স্ট প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন, মানে এই একই উদ্দীপকের দুইটা অংশ, যদি ঘর্ষণ বল, যদি ঘর্ষণ বল 10 নিউটন হয়, 10 নিউটন হয়, যদি ঘর্ষণ 10 নিউটন হয় তাহলে বস্তুটি ত্বরণের কিরূপ পরিবর্তন হবে? তাহলে ত্বরণের কিরূপ পরিবর্তন হবে?
মাইক অন করে দেন দেখি। আচ্ছা, প্রশ্নটা একটু খেয়াল করো, উদ্দীপকটা বোর্ডের প্রশ্ন। 10 সেকেন্ড পর বস্তুটির ভরবেগ কত বলছে। অঙ্কটা একটু মানে নরমাল না, আমাকে একটু জানতে হবে, তা না হলে আমি পারবো না। ভরবেগ সূত্র হলো ভরবেগ P = mv। ভরবেগ P = mv। আমার m আছে অঙ্কের জন্য, v নাই, তাহলে v বের করতে হবে। b এর জন্য যেটা আমার a নাই, v = u + at। এই অঙ্কের মধ্যে u আছে, t আছে, a নাই, তার মানে আগে a বের করতে হবে, a বের করে b বের করতে হবে, b বের করে আবার mv বের করতে হবে। কয় মিনিট আছে স্যার? আচ্ছা, ইনশাআল্লাহ হয়ে যাবে, বাকি সময়ের মধ্যে হয়ে যাবে। তা আমি যেহেতু আমি আগে বললাম অঙ্কটা করার সময় আমাকে সূত্রগুলো মাথায় রাখতে হবে। আমার প্রথম টার্গেট হলো p বের করতে হবে, mv। তাহলে এই অঙ্কের মধ্যে বেগ, শেষ বেগ নাই, আদি বেগ আছে। u দেওয়া আছে কিন্তু v এর মান দেওয়া নাই, ভ্যালোসিটি বা শেষ বেগ দেওয়া নেই। তাই শেষ বেগ বের করতে হবে। শেষ বেগ বের করলে আমি এই সূত্র v = u + at। এখন যে u + at বের করব, এর মানও দেওয়া নাই, তার মানে আমাকে সর্বপ্রথম a এর মান বের করতে হবে, তারপরে v এর মান বের করতে হবে, তারপরে p এর মান বের করতে হবে। এই কাজগুলা স্টেপ বাই স্টেপ আমাকে করে আসতে হবে। তাইলে আমাকে প্রথম a এর মান বের করতে হইলে আমরা জানি, লিখি F = ma। F = ma। তার মানে দেখো অঙ্কের মধ্যে কি দেওয়া আছে এখানে, অথবা দেওয়া আছে, যেটাই লিখি F সমান, আমি আর পরিচয়গুলো লিখলাম না। F মানে বল, বল দেওয়া আছে হচ্ছে হলো 50 নিউটন, 50 নিউটন। আর বর দেওয়া আছে, m দেওয়া আছে কত কেজি, 10 কেজি। আর আমার এখানে বলছে দুইটা দেওয়া আছে, তাহলে a কত, ma = f, a = f/m, বা a f এর মান হচ্ছে হলো 50, m এর মান হচ্ছে হলো 10। সুতরাং a = পাইলাম 5, a = 5, এর একক হচ্ছিল m s−2। এটা আমার প্রয়োজন না, কিন্তু আমার যে অঙ্ক তার জন্য এই মানটা বের করতে হয়েছে আমার। তাহলে প্রথম কাজ a বের করলাম, তারপরে সেকেন্ড যে কাজ আমাকে b বের করতে হবে। তাহলে আবার এইখানে দেওয়া মানের মধ্যে আমি লিখে নিতে পারি, আদি বেগ u দেওয়া আছে 0 মিটার/সেকেন্ড, সময় t দেওয়া আছে হচ্ছে হলো 10 সেকেন্ড। কারো কোনো জিজ্ঞাসা থাকলে রানিং এর মধ্যে প্রশ্ন করতে পারো। আমার এই মানগুলো দেওয়া আছে, বলছে ভরবেগ কত, p = what, ভরবেগ p = what। তাইলে p বের করার আগে আমাকে b বের করা লাগতেছে। আবার আমরা জানি b = u + at। u এর মান 0 প্লাস a এর মান মাত্র পাইলাম 5 ইনটু t এর মান আমার দেওয়া আছে 10, তার মানে 0 5 10 50। আর b এর একক হচ্ছে m s−1। সুতরাং b = m s−1। সেকেন্ড ধাপও শেষ। থার্ড যে অংশটা, এটা একটু লাস্ট যে অংশটা আমরা এই যে এটার পরে লিখবো যে আবার যে p এর সূত্রটা, ভরবেগ p, এই p মানে হচ্ছে ভরবেগ p = mv। v এর মান বের করলাম, v এর মান বের করার পরে এই অংশটাই আমি উপরে লিখতেছি। m এর মান কত ছিল, 10 কেজি, ইনটু v এর মান মাত্র বের করছি 50। তাহলে 10 কেজি 10 × 50 মিলে হয় 500। ভরবেগ p, ভরবেগের একক হচ্ছে কেজি মিটার/সেকেন্ড। দেখো একক কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ভরবেগের একক হচ্ছে কেজি মিটার/সেকেন্ড। এই লেখার সময় ভুল হয়, কেজির কে ক্যাপিটাল,
জি স্মল, এম স্মল, এস স্মল, কেজি মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে হলো আমার একটা উত্তর। ভরবেগ পি ইকুয়ালস টু, স্যার ফ্যান সাইডে দেন, গরম বেশ। তৃতীয়টা মনে হয় ভরবেগ পি ইকুয়ালস টু এমবি, 500 কেজি মিটার পার সেকেন্ড চলে আসছে। বলছে ত্বরণের কিরূপ পরিবর্তন হবে। আমি যদি সেকেন্ড অংশটা আমি এটার উত্তরটা করতে চাই 1 মিনিটের মধ্যে, এরপরে লিখবো দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশ বলছে হচ্ছে আবার আমরা জানি একটু সময় লাগবে আমাকে এখানে ঘর্ষণ বলের জন্য। দ্বিতীয় অংশে আমার হচ্ছিল ঘর্ষণ বল দেওয়া আছে, এফ এর মান আমি কি পাইছি, এফ এর মান দেওয়া আছে কত নিউটন, 50 নিউটন। আবার অঙ্কের জন্য প্রশ্ন ছিল এফ কে, ঘর্ষণ বল দেওয়া ছিল 10 নিউটন। আমার যে উদ্দীপকটা তাতে বলা ছিল ঘর্ষণ বল 10 নিউটন। আচ্ছা আমার যে টাইম লিমিট, আমি অঙ্কটা করতে পারতেছি না, আমার টাইম লিমিট শেষ। তোমরা আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এইটার বাকি অংশটুকু করব, এইটার বাকি অংশটুকু করব। আমি হয়তো করে দিলে পারি, কিন্তু অঙ্কটা বুঝাতে হবে আমাকে, অঙ্কটা বুঝাতে হবে, ঘর্ষণ বলের অঙ্ক তো। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা এই যে উদ্দীপকটার বাকি অংশটুকু তোমাদের সামনে নিয়ে হাজির হব। একটু মনে রাখবা যে সেকেন্ড পার্টটা আমি তোমাদের সামনে নিয়ে হাজির হব। তো আগামী ক্লাস পর্যন্ত তোমরা ভালো থাকো, অঙ্কগুলো সুন্দর মতো নোট করো। আর টেনশনের কারণে যদি স্কুল চালু হয় আমি এই নোটটা তোমাদেরকে প্রোভাইড করব, ইনশাল্লাহ সবাই আরো ভালোভাবে এই অঙ্কগুলো বুঝতে পারবা। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারো। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট ছিল। হ্যাঁ শুরু করবেন। এটা আবার কই ইয়া তো চলে গেছে না, তো সাইন আপ না সকল স্যার কই ক্লাস নাই, এটা সাইন আউট হয়ে গেছে। না সাইন করা তো আমি তো জাস্ট ইয়ে করছি, কি বলে ক্যান্সেল। আচ্ছা গুড, তা তো করছে শুরু করতে সাজেশন থাকে না।